তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই ভালো আছো গরমে। আর তোমাদের ওখানে গরম কেমন কমেন্ট করে জানিও। আমাদের এখানে দেখো প্রচণ্ড গরম, বাইরেটা তো দেখো খুব রোদ্দুর। ওই তুলসীতলাটায় গিয়ে পুজো দিয়ে আসলাম, এখন ওখানে জল ফুল দিয়ে আসলাম। তো এত রোদ্দুর আমি বেরোতে পারছি না বাইরে। আর দেখো তবু রোদ্দুরে আমাদের কাজ করতে হবে, কিছু করার নেই। আমার দেখো এটা বারান্দা, ওই দেখো ওখানে আমি কাজ করি, মেশিনে ব্লাউজের কাজ করি। ওটা ধরে না পাপা। আর দেখো আমার এই ঠাকুর পুজো দিয়েছি, তো দেখো পুজো দেওয়া গেছে। আমি ঠাকুরকে এই বছরে এখনও আম দুধ দেওয়া হয়নি, তো আজকে সোমবার, ওর জন্য শিব ঠাকুরের মাথায় একটু দুধ জল ঢেলে নিলাম। আর আম দুধ খেতে দিলাম ওদেরকে, ঠাকুরকে। আমরা যতই হোক, আমি এখনও খাইনি, তো এখন ঠাকুরকে না দিয়ে আমি খাবো না। ওর জন্য আগে ঠাকুরকে দিলাম, তারপরে ছেলেপেলেদের দেবো, তারপরে আমি খাবো। তার জন্য এখনও পর্যন্ত আম দুধ দিয়ে খাওয়া হয়নি। তো আর দেখো এই আমার ঘর, আমার ছোটো ঘর। তো আমার ঘর কেমন গোছানো বলবে কমেন্ট করে। দেখো পুরোটা দেখাচ্ছি। এই দেখো আমার বাইরেটা, এটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এই ঘর। আর দেখো বন্ধুরা, এই ড্রয়িংটা পুরো আমার মেয়ে করেছে, আমার বড় মেয়ে করেছে। তো কেমন হয়েছে বলবে কিন্তু অবশ্যই। এই দেখো এই ছাতাটা ঢেকে গেছে পাখিটা, এই একটা পাখি, ঠিক আছে। আর দেখো কত মোটা মোটা বই আমার মেয়ে পড়ে, বড় মেয়ে। তো ক্লিপ, কিসের ক্লিপ? ও দিদি ক্লিপ নেবে? নাও নাও নাও, ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ধরে না। ক্লিপটা দিয়ে আসো দিদিকে আগে, না আম কাটতে পারবে না। ক্লিপটা দিয়ে আসো। তো দেখো বন্ধুরা, এই হলো আমার শোকেস। আমি শোকেসটা অনেক দিন হলো নিয়েছি, প্রায় 9 বছর হয়ে গেল নিয়েছি শোকেসটা। আর আমার টিভিটা দেখো ছোট, সেরকম ভালো নেই টিভি। কি বলবো তোমাদের, শোকেসটাও পুরনো হয়ে গেছে। আর দেখো এটা হলো আলনা। তো এই আলনাটা আমি ব্লাউজের কাজ করে কিনেছিলাম, তখন দাদাভাইকে না জিজ্ঞাসা করেই কিনেছি। দেখো আলনাটা কেমন হয়েছে বলবে। আর এই আলমারিটা তোমাদের দাদাভাই কিনে দিয়ে গেছে। আর এই খাটটাও, স্টিলের খাটটাও তোমাদের দাদাভাই কিনে দিয়ে গেছে। আর তোমাদেরকে হ্যাঁ বললাম যেটা, এই মোটা মোটা বইগুলো সব আমার বড় মেয়ে পড়ে। তো আমার বড় মেয়ে কত বড় হয়েছে তোমরা কমেন্ট করে বলো তো, আমি বলবো না কত বড় হয়েছে। এই দেখো এরকম মোটা মোটা অনেক বই, তো তোমাদেরকে দেখালাম না বেশি ভালো করে। এগুলো বই, আরও আছে বই। আর এই দেখো আমার বড় মেয়ে ফুল গাছ রেখেছে ঘরে, মানে গাছগুলো নাকি ঘরে রাখলে খুব ভালো হয়। আমার বড় মেয়ে এখন পাগল হয়ে গেছে, শুধু ফুল গাছ লাগাবে, শুধু ফুল গাছ। আর দেখো এই দেখো আমার ছোট্টবেলাকার 2 মেয়ে, দেখতে পাচ্ছ? ছোটবেলাকার ছবি। যাও। আর এই দেখো এই ট্রফিগুলো আমার মেয়ে পেয়েছে। সত্যি কথা বলতে কি বলেই দিলাম, আমার মেয়ে মাধ্যমিক দিল এবার, বড় মেয়ে। তো ফার্স্ট হয়েছে, ওর জন্য ফার্স্ট ডিভিশন পেয়েছে বলে, তার জন্য স্যাররা ওদেরকে ডেকে ট্রফি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো আমার মেয়ে এই ট্রফিটা পেয়েছে। আর একটা দেখবে, আর একটা মাধ্যমিক দেওয়ার আগে একটা মানে পরীক্ষা হয় মাধ্যমিকের মতনই, তো তখন এই ট্রফিটা পেয়েছিল, তখনও ফার্স্ট হয়েছিল, তা এই ট্রফিটা পেয়েছিল তখন। আর এই দেখো আমার ঘর। আর এই ঠাকুরটা দেখছো, এটা কী ঠাকুর বলো তো? এটা গণেশ ঠাকুর। তো এই গণেশ ঠাকুরটাও আমার মেয়ে এঁকেছে, আমার বড় মেয়ে এঁকেছে। দেখো আর ওইগুলো দেখো, ওই ফুলগুলো করেছে লাভের মতন, ওইগুলো আমার বড় মেয়ে করেছে। প্রচণ্ড গরম, কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আর এই দেখো এই বারান্দাটা তোমাদের কাছে দেখালাম আগেই, ওইখানটায় বসে আমি কাজ করি, ওই মেশিনটাতে। ওই দেখো মেশিনটাতে বসে কাজ করি।
দেখতে পাচ্ছি বারান্দা। আর এই দেখো এটা বিছানা, এটাই বসে আমার মেয়েরা এমনি পড়াশোনা করে, এমনি একটু থাকি। আর এই হলো আমার রান্নাঘর। রান্নাঘরটা একটু অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালাচ্ছি না। দেখো আমার রান্নাঘর। এখানে গ্যাস, এই জানা এখানে গ্যাস। তো এই আমার রান্নাঘর। আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। দেখো এটা বাঁধাকপি ভাজা, আর এটা একটু ডিম ভেজে একটু তরকারি করেছিলাম, হালকা পাতলা ঝোল করেছিলাম। গরমের মধ্যে মাছ মাংস ভালো লাগে না অতটা, আর অতটা খাওয়াটাও ঠিক না। তো কালকে খেয়েছি মাংস, পরশুদিন খেয়েছি মাছ, তো তার জন্য ভাবলাম একটু পাতলা করে ঝোল করি, ডিমের অমলেটটা করে একটু ঝোল করি। তো বন্ধুরা দেখো এটা হলো আমার রান্না, সরি ভুল হয়ে গেছে, এটা হলো আমার কলের পাড়। আর দেখো এটা বাথরুম। আমার সব ঘরের ভেতরে, সব কিছু আমার ঘরের ভেতরে। তো আমার রান্নাঘরটা কেমন, আমার ওই ঘরটা কেমন, আমার কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদেরকে বাইরেটাও পুরোটা দেখাচ্ছি, চলো। বাইরেটা এত রোদ্দুর যে বেরোতে ইচ্ছে করে না। দেখো আমার বাইরে। আর এই দেখো আমার মেয়ে কি করেছে, দেখো বড় মেয়ে, এই দেখো ফুল গাছ, এটা গোলাপ গাছ, এটা জবা ফুল গাছ, আর এগুলো কি ফুল জানি না। দেখো সব টপে লাগিয়েছে, দেখো কেমন দেখতে। আর এটা কমলা লেবুর চারা দিয়েছে দেখো। আর এই কতগুলো টপ এনেছে, এর মধ্যেও বসাবে আরো ফুল গাছ, দেখতে পাচ্ছ। আর এই দেখো এই একটা, আর এখানে আমার মেয়ে দেখো মাছ রেখেছে, কালারিং মাছগুলো আমি রোদ্দুরে দেখতেও পাচ্ছি না, যে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি কি না বুঝতেও পারছি না। তো দেখো এখানে এটা হলো পদ্ম গাছ, ছোট ছোট দেখতে পাচ্ছ, এই যে পদ্ম গাছ, এখানে ছোট ছোট মাছ আছে, কালারিং মাছগুলো। আর এই দেখো এটা জবা ফুল, এত বড় বড় ফুল হবে এটা। তো সেই জবা গাছটা, তো গাছটা কেমন খুব সুন্দর না। আর এই দেখো এটা সাদা ফুল। আর এটা আমার বড় মেয়ের সাইকেল, এটা আমার ছোট মেয়ের সাইকেল। হ্যাঁ বাবা ভিডিও বানাচ্ছি, বলছি বাবা সবাইকে। তো দেখো এই আমার বাইরেটা, আর এই দেখো রাস্তা, এখান দিয়ে ওই রাস্তা চলে যায়, ওইদিকে বড় রাস্তা আছে। এই দেখো একটা রাস্তা, ওইদিকে গ্রাম, দেখতে পাচ্ছ বাইরে এতটা রোদ্দুর। দেখো তুলসী গাছ, আমার তুলসী গাছটা মরেনি এখনো, জ্যান্ত আছে, তো তার জন্য তুলতে পারছি না। তুলসী গাছ নাকি জ্যান্ত থাকলে তো তুলসী মন্দির থেকে তুলতে নেই, তাই তুলতে পারছি না। ওই ডালটা এখনো জ্যান্ত আছে, বেঁচে আছে ওইটা। আর দেখো তুলসী মন্দির পুজো দেওয়া হয়ে গেছে আমার, তোমাদেরকে তো দেখালাম। আর দেখো বাইরেটা কত রোদ্দুর, এখান থেকে পুরো গাছপালা ছিল সব কেটে দিয়েছে। তো তাদেরকে বললাম শীতকালে কাটতে পারতে, গরমকালে কেন কেটে দিলে, এখন আমি টিকতেই পারি না এত রোদ্দুর। আর দেখো আমার ওপরে টিন, আমার ছাদ নেই, ওপরে টিন দেখো। আর এই দেখো সামনেটা মানে একটু বেড়ার ঘর, রোদ্দুর লাগে বলে তোমার দাদাভাই ওটা করে দিয়ে গেছে, মানে রোদ্দুরটা যেন একটু কম লাগে। তো বন্ধুরা চলো ঘরে, আর টিকতে পারছি না বাইরে, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট। আর দেখো দেখো চালাটা ভেঙে গেছে, ঠিক করে করতেও পারছি না। কি বলবো তোমাদেরকে, ঠিক করে করতে পারছি না পয়সার জন্য। আর তোমাদেরকে দেখালাম এটা আমার গরিবের ঘর, আর গরিবের ঘর ছোট্ট গরিবের ঘর। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে গরিবের ঘরটা। তো চলো আমি চলে আসলাম ঘরের ভেতরে, একটু হাওয়া খেয়ে নিই, আর তোমাদেরকে বলছি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর এত গরম লাগছে, কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আর আজকে বিকেলে ভিডিও করব, কে মনে ডাকলো না, কেউ ডাকেনি। তো আজকে বিকেলে শর্ট ভিডিও করব,
তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখবে আর আমার ভিডিও দেখবে আর লাইক করবে। একটা ভিডিও দেখে ভিডিওগুলো যখন দেখবে, সরি বলতেও পারছি না, আমি রোদ্দুরে এখন ঠিক করে বলতে পারছি না, মাথা খারাপ হয়ে গেছে। এত রোদ্দুর, এত গরম। আর সত্যি কথা বলতে কি, আমি রোদ্দুরে একটুও যেতে পারি না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তার জন্য মাথা যন্ত্রণার জন্য চোখ দেখিয়েছি, তো চোখের চশমা দিয়েছি, কিন্তু খুব বিরক্ত লাগে চশমা পরতে। এতটাই বিরক্ত লাগে, চশমা পরে আমি কোনো কাজ করতে পারি না। তো তার জন্য আমার তোমাদের দাদাভাই সবসময়ের জন্য বকে, আমার মেয়েরা বকে, আমার মা বকে চশমা নিই না কেন। তো বন্ধুরা, আমি চশমা নিয়ে কোনো কাজ করতে পারি না। আর রোদ্দুরে, এই যে রোদ্দুরে বেরিয়েছি, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই, একটু বাইরেটা দেখালাম। বাইরেটা কখনো সেরকম ভালো করে দেখানো হয়নি, তো দেখালাম। আর তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব, তার জন্য আমরা ব্লগটা শুরু করি আজকে। রান্না টান্না হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। আমার বড় মেয়ে আজকে থেকে তো স্কুল খুললো, তো আমার বড় মেয়ে এখন স্কুল চলে গেছে। আর তোমরা তো জানোই, তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে, আমার ছোট্ট একটা ছেলে আছে। আমার 3 ছেলে মেয়ে, আমার 2 মেয়ে, আমার একটাই ছেলে, ছোট ছেলেটা অনেক পরে হয়েছে। তো ভাবছিলাম নেব না, তারপরে অনেক স্বপ্ন দেখি। আমার বাবা হয়েছে আর কি, আমার বাবা মরে গেছে। 5 বছর হলো আমার বাবা মারা গেছে। আমার বাবা প্রচণ্ড ভালো ছিল, আর আমাকে খুব ভালোবাসতো। আমার বাবা প্রচণ্ড ভালোবাসতো। তাই আমি বলবো, আমার বাবা যেখানে থাকে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তারপরে আমার বাবাকে যখন ওখান থেকে চলে আসলাম, কয়েক 7-8 মাস পর কী করে পেটে এসছে নিজেও জানি না। তো অনেক স্বপ্ন দেখাতো বাবা আমাকে যে আমি আসছি। আমি শুধু বাবাকে তাড়িয়ে দিতাম, বাবা তুমি মরে গেছো, কেন আসো, চলে যাও। বলে তোর মাকে ছাড়া থাকতে পারবো না, তার জন্য। আর তো আমার মাকে বলতাম সব, মা বাবা শুধু এরকম স্বপ্ন দেখাচ্ছে, তো বাবা আসছে, বাবাকে তাড়িয়ে দিচ্ছে, তাও বাবা আসছে। তো সবাই, আমার শাশুড়ি বলতো, তোমার দাদাভাই বলতো, আমার মা বলতো, তোমার বাবাই আসবে, তোমাকে খুব ভালোবাসে, তো তো তার জন্য বাবাই আসবে, দেখো। তো তারপর তো পেটে আসলো, দিয়ে তারপরে আর কি বলবো, ছেলেটা হলো। ছেলেটা হওয়াতে কখনো বাবার স্বপ্ন দেখি না, তারপর আর কোনো দিন দেখিনি বাবার স্বপ্ন। তো এখন ওইটাই আমার বাবা, ঠাকুরের কাছে সবসময় বলতাম, ঠাকুর আমার বাবাকে এত অল্প বয়সে নিয়ে গেছো। আমার বাবা 52 বছরে মারা গেছে, তো আমার বাবাকে এত অল্প বয়সে নিয়ে গেছো, তুমি আমার বাবাকে আবার ফিরিয়ে দিও। তো ঠাকুরকে প্রচণ্ড ডেকেছি। সত্যি কথা বলতে কি, ঠাকুরকে ডাকলে ঠিক ঠাকুর সাড়া দেয়, ঠাকুর ঠিক শোনে, কিন্তু মন দিয়ে ডাকতে হবে তোমাদেরকে। তো ঠাকুর আমার কথা শুনেছে, আমার বাবাকে দিয়েছে। আর সেই থেকে কখনো দেখি না বাবার স্বপ্ন। তো এই দেখো আমার ছোট মেয়ে, মানে একটু দেখ, ফিরে তাকা, এই দেখো আমার ছোট মেয়ে। এটা আমার ছোট মেয়ে, বাবার কথা মনে পড়তে খুব কষ্ট হয়ে গেল। সেই থেকে বাবাকে স্বপ্ন দেখতে পাই না। তো এখন সবাই খুব খুশি, আমার ছেলে হয়েছে। আমার মা প্রচণ্ড খুশি, আমার ছেলেকে তো প্রচণ্ড ভালোবাসে। আর আমার 2 বোন 1 ভাই, আমার ভাই বোনগুলোও প্রচণ্ড ভালোবাসে। যতই হোক ওরাও জানে যে বাবা এসছে, প্রচণ্ড ভালোবাসে ওকে, সবাই ভালোবাসে, খুব ভালোবাসে। আর আমার ছেলে হয়েছে 2 মেয়ের পর, তো আমার মেয়েগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ, যদি মেয়ে হতো তাহলে লোকেরা অনেক কথাই বলতো যে আবার নেওয়ার কি দরকার, এই সেই, মেয়ে হয়েছে, 2টো মেয়ে আছে, আবার নিয়েছে, আবার হয়েছে তো একটা মেয়ে। বোঝোই তো পাড়া প্রতিবেশীর কথা কেমন, হ্যাঁ ওরকম কথা শুনতে হতো অনেক। তো ঠাকুর ইচ্ছে আমার ছেলেটা হয়েছে, আমার বাবাটা ফিরে এসেছে বলে মানুষের মুখটা একটু বন্ধ রয়েছে, কিছু বলছে না। আর এখন দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে গেছে, এখন ছেলের বয়স প্রায় 3 বছর। তো এখন ছেলেটা অনেক বড় হয়ে গেছে। 3 বছরে ভাবছিলাম স্কুলে ভর্তি করব, তো ভর্তি করাতে পারলাম না। বলছিল 3 বছরে নাকি এখন ভর্তি নেয় না, এখন বার্থ সার্টিফিকেট দেখে ভর্তি নিচ্ছে। এখন আইনটা অন্যরকম হয়ে গেছে, তো তার জন্য এখন ভর্তি নেয় না। 4 বছরে পড়েছে, 4 বছরে পড়বে, তারপর ভর্তি নেবে। তো সামনের বছরে পড়ে যাবে 4 বছর, তো তখন ভর্তি করব। আর প্রচণ্ড খরচা দেখো। এইদিকে বড় মেয়েটা এই মাধ্যমিক দিল, এখন 11 ক্লাস পড়ছে।
ছোটো মেয়েটা 8-এ পড়ছে, আর ছেলেটাকে সামনের বছর ভর্তি করব। তো তোমার দাদাভাই একা কাজ করে। আর তোমার দাদাভাই কোথায় কাজ করে জানো? গুজরাটে। গুজরাটে আর কি কাজ করে? দর্জির কাজ করে, টেলারের কাজ করে। প্রচণ্ড কষ্ট। তার জন্য ভাবি একটু ভিডিও বানাই। কত দিদিভাইরা দাদাভাইরা দেখি ভিডিও বানিয়ে বানিয়ে কত কষ্ট করছে, কষ্ট করে করে ভিডিও বানাচ্ছে। তো তারপরে দেখি টাকা পয়সা কিছু পাচ্ছে, সাহায্য পাচ্ছে ইউটিউব দাদাদের কাছ থেকে, ইউটিউব থেকে। তো আমিও ভাবলাম তাহলে আমিও একটু চ্যানেল একটা খুলি। আমার মেয়ে বললো মা চ্যানেল খোলো, তা ছোটোখাটো ভিডিও করো অল্প স্বল্প করে, করতে করতে দেখো হয় কি না। তো তার জন্য আমারও ইচ্ছে করলো তাহলে আমি একটু ভিডিও করি, ভিডিও করে দেখি আমিও টাকা পয়সা পাই কি না। আর তোমার টাকা পয়সা পেলে একটু তোমার দাদা ভাইয়েরও একটু হেল্প হবে, খুব ভালো হবে, সাহায্য হবে। তো বোঝোই তো এত খরচা এখনকার দিনে, 3টে ছেলে পেলে মানুষ করা তো মুখের কথা না, খুব কষ্ট। আর তোমাদের দাদাভাই তো প্রচণ্ড ভালো, আমার কাছে মনে হচ্ছে যেন ঈশ্বরের মতন, এত ভালো, এত ভালো ছেলে বলে আজকে দেখো 3টে ছেলে পেলে মানুষ করছে। আবার এদিকে এত কিছু টুকটাক যাই করি, আমার ঘরে ছাদ নেই তার কিছু, কিন্তু শান্তি আছে আমার ঘরে। দেখো টুকটাক এটা সেটা আছে, আমার টুকটাক আছে, ফ্রিজ বলো এই বলো এগুলো টুকটাক, শোকেস আলমারি এসব সবই তোমার দাদাভাই এই ঘর করে কিনে দিল। আগে ছোট্ট ঘর ছিল, এখন একটুখানি ঘর করেছে, ঘর করার পর বলছে এগুলো কিনে দেবো, তারপরে কিনে টিনে দিল। তোমার দাদাভাই খুব ভালো, তোমাদের দাদাভাই কোনো নেশাখোর করে না, প্রচণ্ড ভালো। আমার বাবাও খুব ভালোবাসতো ওকে, আমার মাও খুব ভালোবাসে। তোমাদের দাদাভাই চলে গেছে বাইরে। গরিব মানুষ হলে যা হয়, ছেলেদের রেখে, মেয়েদেরকে রেখে, ছেলেকে রেখে, ছোট্ট ছেলে দেখো মনটা কাঁদে।